আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি ডক্টরস মেট্রিমনিবিডি.কম ও ডক্টর কনসালটেন্সি.কম ও ডক্টর সেবা.কম এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও, এমবিবিএস সেশন 2020-21। এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বালুকান্দি উচ্চ বিদ্যালয়ের পাশে উচ্চ বিদ্যালয়ের মসজিদ, এমনকি আমাদের মহল্লার মসজিদ বালুকান্দি জামতলা মোড়ে অবস্থিত। বালুকান্দি দক্ষিণপাড়া ধরা হয়ে উত্তরপাড়া ধরা হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ এই মসজিদের কাজ চলতেছে আমার নিজ উদ্যোগে, আমার নিজের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ মসজিদে আজকে 10,000 টাকা দান করেছি আমার মায়ের, মরহুমা মায়ের সদকায়ে জারিয়ার নিয়তে, এবং ইনশাল্লাহ কাজ যখন আবার ধরবে তখন ইনশাল্লাহ 10,000 টাকা দান করবো। এই মোট 20,000 টাকা, আজকে নগদ 10,000 টাকা দান করেছি আলহামদুলিল্লাহ। আগে এই টিনের মসজিদে নামাজ পড়া হতো, যেহেতু মসজিদে নির্মাণ কাজ চলতেছে, এখন আর টিনের মসজিদে নামাজ পড়ার পরিস্থিতি নাই, তার বিদায় এই মসজিদের মানে আধা নির্মিত কাজে এই মসজিদের ভিতর নামাজ পড়া হচ্ছে। মুসল্লিরা দেখতে পারতেছেন অনেক কষ্ট হচ্ছে নামাজ পড়তে। তো আমার ভিডিওটা কন্টেন্টটা তৈরি করার মূল উদ্দেশ্য হলো, যেহেতু কমিটি পক্ষ থেকে এমনকি গ্রামবাসীর পক্ষ থেকে বললো যে একটা কন্টেন্ট তৈরি করে দেওয়ার জন্য বালুকান্দি গ্রামের যেসব প্রবাসী ভাইয়েরা আছেন, এমনকি অত্র এলাকাবাসীর যারা দেশের বাইরে আছেন, এমনকি দেশের বিভিন্ন প্রান্তে আছেন, ওদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আপনারা প্রবাস ভাইয়েরা যারা আছেন, ওরা আপনাদের একটু সদয় দৃষ্টি থাকলো এই মসজিদের দিকে, যেন ইনশাল্লাহ অতি দ্রুত মসজিদের কাজটা সম্পূর্ণ করা যায়। মসজিদের ফান্ডে টাকা না থাকার কারণে কিন্তু কাজটা অফ আছে, আর কাজ করা যাচ্ছে না। তো অলরেডি দেখতে পাচ্ছেন যেন আলহামদুলিল্লাহ মসজিদের কাজটা কমপ্লিট করতে মোটামুটি একতলা, প্রথম তলাটা কমপ্লিট করতে মোটামুটি 4-5 লক্ষ টাকা লাগবে। তো প্রবাস বেড়া এমনকি দেশের যে যেখানে আছেন না কেন, আপনাদের যেন সুদৃষ্টি থাকে মসজিদের প্রতি। আপনারা নিজ পরিবারের মাধ্যমে, মা বাবার মাধ্যমে অথবা যে কোনো উপায়ে হোক মসজিদ কমিটির কাছে আপনি বা আপনি হাদিয়া এমনকি দানের টাকা পৌঁছে দিয়ে রিসিট গ্রহণ করার অনুরোধ রইল। অথবা আমি আসি, যে কোনো তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখেন যে মসজিদটা কিন্তু আলহামদুলিল্লাহ বিশাল বড় করে করা হচ্ছে, যেহেতু পাশে দুইটা স্কুল, একটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বালুকান্দি উচ্চ বিদ্যালয়, যা আমরা গত 27 ডিসেম্বর 120 বছর পূর্তি অনুষ্ঠান পালন করেছি। 1906 সালে নির্মিত হয়েছে, এমনকি পাশে অবস্থিত বালুকান্দি আদর্শ কিন্ডারগার্টেন স্কুল। তো বুঝতে পারতেছেন মসজিদটা কতটা গুরুত্বপূর্ণ। বালুকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা, ছাত্ররা কিন্তু এখানে নামাজ পড়ে। আমিও আমার স্কুল লাইফ এই মসজিদে কাটিয়েছি, যেহেতু এটা আমার মহল্লার মসজিদ, মসজিদের পাশে আমার বাসা। তো আপনাদের প্রবাস বালুকান্দি গ্রামের এমনকি অন্যান্য যত গ্রামবাসী আছেন, মসজিদের প্রতি একটু দৃষ্টি রাখবেন, যেন আপনার দানের সদকার টাকা যেন, দান খয়রাতের টাকা যেন এটাতে আপনার থাকে, অংশগ্রহণ থাকে। এটাই দুনিয়াতে আসলে আপনি যে দানটা করবেন, এটাই কিন্তু আসলে প্রকৃতপক্ষে আপনার সেই আসরের ময়দানে এমনকি পাবেন। অনেকেরই মা বাবা দুনিয়াতে নাই, ওদের নামে আপনি সদকা সোয়াবের নামে দান করতে পারেন। মসজিদের আল্লাহ তাআলার গড়, যেমন আমি আমার মায়ের নামে 10,000 টাকা দান করেছি আলহামদুলিল্লাহ। আমার মায়ের যেন পূর্ণ সোয়াব আল্লাহ তাআলা আমার মাকে দান করে। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল, এই মসজিদের দিকে একটু একটু বিশেষ সুনজরে তাকাবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে আলহামদুলিল্লাহ। আর অল্প একটু কাজ বাকি হলে কিন্তু আমাদের মসজিদটা সম্পূর্ণ হয়ে যাবে। আগে টিনের ঘরে নামাজ পড়া হতো, ওইটা তার পরিবেশ নাই নামাজ পড়ার, তার জন্য কিন্তু এখানে মানে ট্রান্সফার করা হয়েছে। তো এটা অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের 9 নং ওয়ার্ড বালুকান্দি, ঐতিহ্যবাহী বালুকান্দি গ্রাম। এমনকি এখানে জামতলা মোড়ে অবস্থিত বালুকান্দি উচ্চ বিদ্যালয়ের সাথে, এমনকি বালুকান্দি আদর্শ গার্ডেনের সাথেই। তো এই মসজিদটা আসলে রাস্তার পাশে অবস্থিত। এই দেখুন, প্রবাস ভাইদের প্রতি আমার বিশেষ মানে অনুরোধ রইল, আপনারা এটাতে আপনাদের দেখেন, আপনারা যে যত পারেন 5,000, 10,000, 20,000, 30,000, 1,000, 2,000 যে যত পারেন, এটা করলে কিন্তু এ গ্রামে কিন্তু অজস্র অগণিত ভাইরা কিন্তু প্রবাসে আছেন। আপনাদের অনুরোধ রইল এই বিষয়টা দেখার জন্য। এমনকি আমি ইনশাল্লাহ নিয়মিত মসজিদের কাজ সম্পন্ন না হওয়ার আগ পর্যন্ত আমি আমার সাধ্যমতো ইনশাল্লাহ মসজিদে দান করে যাব আল্লাহ তাআলার গড়। এই দানটাই একসময়, আমি আসাদুল্লাহ দুনিয়াতে থাকবো না, আপনিও থাকবেন না, কিন্তু এই যে আমরা দান করে যাব এটাই থাকবে। মানুষ এবাদত করবে, মুসল্লিগণ, এটাই সোয়াবটা কিন্তু কবরে কিন্তু, যেখানে মৃত্যুর পরে সকল সোয়াব বন্ধ হয়ে যায়, নেক কাজ করার একমাত্র আপনার সেটাই থাকবে, যেটা আপনি দুনিয়াতে কি মানে আল্লাহর রাস্তায় ব্যয় করে যাবেন, মানব সেবার
মানব কল্যাণের জন্য দিয়ে যাবেন, এটাই কিন্তু আপনার সওয়াব অটোমেটিকলি কবরে আপনার পৌঁছতে থাকবে। যেন আপনার দুনিয়াতে যে যাই করি না কেন, অবশ্যই মৃত্যু হলে কিন্তু সবকিছু শেষ। তখন আপনার সহায় সম্পত্তি, অর্থ সম্পত্তি এগুলো কিন্তু আপনার কোনো কাজে আসবে না। একমাত্র কাজে আসবে সেটাই যেটা আপনি আল্লাহ তাআলার রাস্তায় মানব কল্যাণের জন্য দান করে যাবেন, আর আল্লাহ তাআলার ঘরে কাজের জন্য দান করবেন। এটার চেয়ে উত্তম দান আর কোনো কিছু হতে পারে না। পাশেই অবস্থিত আমাদের ঐতিহ্যবাহী বালুকান্দি ইসলামী কমপ্লেক্স। আমি কিন্তু ঈদের দিন মাঠে ঘোষণা দিয়েছি আলহামদুলিল্লাহ। বালুকান্দি কমপ্লেক্সের কেন্দ্রীয় মসজিদের ৩য় তলায় কাজ চলতেছে, দ্বিতীয় তৃতীয়, সেখানেও কিন্তু আমি আলহামদুলিল্লাহ 20,000 টাকা হাদিয়া দান করার ঘোষণা দিয়েছি, ইনশাল্লাহ নিয়ত করেছি আমার মরহুমা মায়ের সদকায়ে জারিয়ার নিয়তে। তো আপনারা প্রতি বিশেষ অনুরোধ রইল এখানে দান করার জন্য। আমাদের এই জামতলা মসজিদটা খুবই গুরুত্বপূর্ণ। এলাকার অত্র এলাকার যত মসজিদ আছে সবগুলি পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে গেছে। এই মসজিদের দিকে আপনাদের বিশেষ অনুরোধ রইল আমার। এই যে পাশে বালুকান্দি উচ্চ বিদ্যালয়ের পাশে কিন্তু এই মসজিদটা অবস্থিত। স্যারেরা কিন্তু এখানে নামাজ পড়ে, আমরাও নামাজ পড়েছি যখন আমরা স্টুডেন্ট ছিলাম, আপনারাও নামাজ পড়েছিলেন। তো এখানে দেখতে পারতেছেন এখানে শত শত স্টুডেন্ট এখানে লেখাপড়া করে, বিভিন্ন গ্রাম 5-10 গ্রাম থেকে আসে। তো এটা আমাদের মসজিদের দানটা খুবই গুরুত্বপূর্ণ। এই দানটা করা, মসজিদটা সম্পন্ন করা আমাদেরই দায়িত্ব। এটা আমরাই যেহেতু এখানে পাড়া মহল্লার বাসী, আমাদেরই কর্তব্য। এমনকি যারা দূর দূরান্তে আছেন ওরাও আপনারা দান করতে পারেন, আর সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে, এমনকি ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যদি দান করতে চান তখন আমি ওনাদের সাথে কানেক্টেড করে দিব ইনশাল্লাহ। এমনকি রিসিটও ইনশাল্লাহ দেওয়া হবে। তো এই ছিল, সবাই দোয়া করবেন, যেন পরামর্শ দিবেন, দোয়া করবেন, সহায়তা করবেন, যেন আমাদের কাজটা সম্পূর্ণভাবে মসজিদটা পরিপূর্ণ হয়। এই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।